সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 96, ঠিক আছে, অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দিব। তো আজকের এই ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের সমাধান করব, ঠিক আছে। তো হলো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 1 নম্বরটা সমাধান করি। তো বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, ঠিক আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো দেখো 1 নাম্বার আছে নিচের কোনগুলো 5 এর গুণিতক। 5 এর গুণিতক, তাহলে 5 এর গুণিতক মানে কি? 5 এর ঘরের নামতা, তাই না? তাহলে দেখো 5 এর ঘরের নামতা ক নাম্বারে যদি আমরা পড়ি 5 0 0, এটা হবে না, ঠিক আছে। 5 এর গুণিতক কখনো শূন্য হবে না, ঠিক আছে। এরপরে দেখো এখানে শূন্য হবে না, মানে এখানেও একটা শূন্য আছে, তার মানে এটাও হবে না। তারপরে দেখো 5 একে গ নাম্বার দেখি, 5 একে 5, 3 5 15, এটা আছে, কিন্তু 5 3 5 15, 4 5 20 হয়, 18 হয় না, তাই গ নাম্বার হবে না। তাহলে দেখো এখন লাস্ট ওয়ান বাকি আছে ঘ নাম্বার, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 5 15 20। 5 একে 5, 3 5 15, 4 5 20, তাহলে এটা আমাদের হবে, ঠিক আছে। এবার দেখো বলছে 6 এর গুণনীয়ক কয়টি, ঠিক আছে, 6 এর গুণনীয়ক কয়টি। তো এখানে আমরা যদি 6 এর গুণনীয়কটা বের করি, তাহলে আমরা 6 কে লিখতে পারি 6কে লিখতে পারি 1 গুণ 6, 6কে 6, আবার লিখতে পারি 3 দুগুণ 6। তাহলে দেখো 2 এর পর 3 চলে এসেছে, তার মানে আর 6কে ভাঙা যাবে না, তার মানে গুণনীয়ক হবে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টি। তাহলে 2 নাম্বার ঘ 4টি। তাহলে 6 এর গুণনীয়ক কয়টি? 4টি। 3 নাম্বার দেখো বলছে নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, কোন দুইটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কিন্তু আমি 1 থেকে 100 পর্যন্ত বের করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের মৌলিক সংখ্যা হবে তোমার হচ্ছে, এখানে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো দেখি, যদি আমরা করি 51 53 হবে, 51 53 হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে যদি আমরা করি, তাহলে দেখো 53, আচ্ছা 53 আর 59, ঠিক আছে, এখানকার মধ্যে হ্যাঁ 53 আর 59 হবে। তাহলে 3 নম্বর হবে 53 এবং 59, আমরা কিন্তু বের করেছিলাম এটা, ঠিক আছে। তো এটা আমি বলেছিলাম মুখস্থ রাখতে। তাহলে আমাদের নিচের কোন জোড়া দুইটি মৌলিক সংখ্যা 53 59, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তারপরে দেখো বলছে 4 নম্বর 18 এর গুণনীয়ক কয়টি। 18 এর গুণনীয়ক কয়টি, তাহলে 18 এর গুণনীয়ক যদি আমরা বের করি, তাহলে দেখো 18 কে লিখতে পারি আমরা 1 গুণ 18, 18 কে 18, তারপরে 2 দিয়ে লিখতে পারি 9 দুগুণ 18, ঠিক আছে, আবার 3 দিয়ে লিখতে পারি 3 6 18, 3 6 18, তারপরে 4 দিয়ে 4 4 16, 5 4 5 20 হয়ে যাচ্ছে, তাহলে যাবে না। তারপরে 5 দিয়ে 3 5 15, তাহলে যাবে না। 5 এর পর 6 এখানে আছে, তার মানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমাদের গুণনীয়ক কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে 18 এর গুণনীয়ক 6টি। 18 এর গুণনীয়ক কয়টি? 6টি, ঘ নাম্বার। তাহলে 18 এর গুণনীয়ক 6টি। এরপর বলছে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা। এখানে যে কয়টা সংখ্যা আছে, এখানে দেখো সংখ্যা দেওয়া আছে আমাদের, এখানকার মধ্যে সব কোনগুলো আমাদের মৌলিক সংখ্যা সেটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 7 মৌলিক সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা না, তার মানে এটা হবে না। 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 21 কি মৌলিক সংখ্যা না, 21 মৌলিক সংখ্যা না, তার মানে এটা হবে না। তারপর দেখো এখানে 17 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31ও মৌলিক সংখ্যা, তার মানে আমাদের গ নাম্বারটাই অ্যান্সার হবে, তার কারণ কি এখানে সবগুলোই মৌলিক সংখ্যা। আর ঘ নাম্বারে দেখো 27 আছে, 27 আমাদের মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। এখন 2 নাম্বার থাকে, তাহলে 1 নাম্বারটা হয়ে গেল। এখন 2 নাম্বার বলছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি, ঠিক আছে, নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখতে হবে। তাহলে প্রথমত আমাদের আছে কি 2 নাম্বারের 1 নাম্বারে আছে আমাদের 3 3 3 আছে, ঠিক আছে। এরপর দেখো 2 এ আছে আমাদের কত, 2 আছে 4, 3 এ আছে কত আমাদের, 3 এ আছে 6 6, তারপর 4 এ আছে আমাদের, 4 এ আছে 7, তারপরে 5 এ আছে কত আমাদের 8, ঠিক আছে, আর 6 এ আছে কত 10, 6 এ আছে আমাদের 10। এই সংখ্যাগুলোর আমাদের 10টি করে গুণনীয়ক বের করতে হবে, গুণিতক বের করতে হবে, ঠিক আছে, গুণিতক। তাহলে 10টি করে গুণিতক বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, এদের নামতা লিখতে হবে, তাই না। তাহলে যদি আমরা লিখি, তাহলে দেখো, তো তোমরা এখানে চাইলে প্রথমে লিখে নিতে পারো যে 3 এর 10টি গুণিতক বের করা হলো, ঠিক আছে, 3 এর 10টি গুণিতক বের করা হলো। এরপরে তোমরা গুণিতকগুলো লিখবা, তাহলে 3 এর 10টি গুণিতক, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10
30। তাহলে 10টায় হয়ে গেল এখানে গুণিতক, ঠিক আছে। সেম ভাবে তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, ঠিক আছে। তাহলে 10টা হয়ে গেল। তাহলে সেম ভাবে 6, 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, ঠিক আছে 60। তারপরে দেখো 7, তাই না? তাহলে 7-এর এখানে তাহলে 7-এর নামতা লিখতে হবে। 7 একে 7, 7 দুগুণ 14, তারপরে 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 56, 27 56, 7 9 63, 7 10 77, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের 7-এর গুণিতক। এরপর দেখো যেহেতু এখানে আমাদের 10টি বলেছে, তাই এখানে আমরা এখানে ডট ডট দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। এরপর 8, তাহলে 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56, 8 8 64, তারপরে হচ্ছে 8 9 72, 8 10 80, ঠিক আছে। তারপরে 10 20 30 40 50 60 70 80 90 90 আর হচ্ছে 100, ঠিক আছে। এটা হচ্ছে 10-এর গুণিতক। তাহলে 2 নাম্বার সবগুলো সমাধান হয়ে গেল, ঠিক আছে। জাস্ট শুধুমাত্র আমাদের নামতা লিখে দিলেই হয়ে যাবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা লিখে দিবা যে 3-এর গুণিতক বের করা হলো, 4-এর গুণিতক বের করা হলো, 6-এর গুণিতক বের করা হলো, 7-এর গুণিতক বের করা হলো, 8-এর গুণিতক বের করা হলো, 10-এর গুণিতক বের করা হলো। তারপরে এই গুণিতকগুলো লিখে দিবা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তাহলে 2 নাম্বার হয়ে গেল। তাহলে এখন আমাদের বলেছে 3 নাম্বার। তো 3 নাম্বার বলেছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি, গুণনীয়কগুলো লিখি, ঠিক আছে। এই সংখ্যাগুলোর গুণনীয়ক লিখতে হবে আমাদেরকে। তো আমি এখানে তুলে নিলাম, ঠিক আছে। তো এখানে 1 নম্বরে ছিল আমাদের 9, তো 9 এর গুণিতক বের করতে হবে। তাহলে আমরা গুণনীয়ক বের করতে হবে, ঠিক আছে। তো গুণনীয়ক বের করার আমরা কি করেছিলাম যে 9, তাহলে 9 কে আমরা লিখতে পারি 9 কে 9, আবার লিখতে পারি 2 দিয়ে যায়, 2 দিয়ে 4 দুগুণ 8 হয়, 9 হয় না, তাহলে 3 দিয়ে 3 তিরিকে 9, ঠিক আছে। তো দেখো এখানে 3 4 দিয়ে তো যায় না, 4 দুগুণ 8 হয়, তার মানে এখানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 1 3 আর 9, তাহলে 9 এর গুণনীয়ক কি 1 3 9, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে উপরে লিখতে হবে যে 9 এর গুণনীয়ক বের করা হলো, 9 এর গুণনীয়ক বের করা হলো, সমান সমান এটা চাইলে তোমরা দেখাতেও পারো আবার নাও দেখাতে পারো। 9 সমান সমান লিখে 1 3 9 লিখে দিতে পারো, ঠিক আছে। সেম ভাবে এখন যদি 12 নাম্বারটা করি, তাহলে 12 কে লিখতে পারি আমরা 12 কে 12, তারপরে 6 দুগুণ 12, তারপরে 3 4 12, ঠিক আছে। 5 দিয়ে 5 দুগুণ 3, 5 দুগুণ 10, 3 5 15 হয়, তাহলে 5 যাবে না, ঠিক আছে। আর 5-এর পর 6, 6 এখানে আছে, তার মানে আর কোনো সংখ্যা দ্বারাই 12কে ভাগ করা যায় না। তাহলে 1 2 3 4 6 12, তাহলে 12-র গুণনীয়ক 1 2 3 4 6 12, ঠিক আছে। একবারে সহজ। এরপর দেখো তাহলে 3 নম্বর আছে আমাদের কত 15, তাহলে 15কে আমরা লিখতে পারি 15 কে 15, 7 দুগুণ 14 হয়, তাহলে 2 দিয়ে যাবে না, তাহলে 3 5 15, 3 5 15, ঠিক আছে। তারপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না, ঠিক আছে। তার মানে আর কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তাহলে 1 3 5 15, এগুলো হচ্ছে কি 15 এর গুণনীয়ক 1 3 5 15, ঠিক আছে। 1 3 5 15। এরপর দেখো আমাদের 4 নম্বরে আছে 18, ঠিক আছে 18, তাহলে 18কে লিখতে পারি আমরা 18 1 কে 18, 2 দিয়ে 9 দুগুণ 18, তারপরে 3 6 18, ঠিক আছে 3 6 18, তাহলে 3-এর পরে 4 4 4 16 হয়, 4 5 20, তার মানে 4 দিয়ে যাবে না, তারপরে 5 5 দিয়ে 3 5 15 হয়, ঠিক আছে 18 হয় না, তাহলে 6 6 এখানে দেখো আছে, তার মানে আর কোনো সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যাবে না। তাহলে আমাদের কত আসছে 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18, এগুলো হচ্ছে কি 18 এর গুণনীয়ক, ঠিক আছে। গুণনীয়ক বের করা কিন্তু আমরা এর আগের ক্লাসেও শিখেছি প্রথমের দিকে, ঠিক আছে। তো একবারে সহজ। তাহলে এখন 24, তাহলে আমরা 24কে লিখতে পারি 24 1 24, 12 দুগুণ 24, 3 8 24, 4 6 24, ঠিক আছে। তারপরে 5 5 25 হয়, তার মানে 5 দিয়ে যাবে না, আর 5-এর পর এখানে দেখো 6 আছে, তার মানে আর কোনো সংখ্যা দ্বারাই 24কে ভাগ করা যাবে না। তাই 24 এর গুণনীয়ক আমরা পাচ্ছি কি 1 2 3 4
6 8 12 24, তাহলে 1 2 3 4 6 8 12 24, ঠিক আছে। 1 2 3 4 6 8 12 24, এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। এখন 30, তাহলে আমরা 30কে লিখতে পারি 30 একে 30, 15 দুগুণ 30, তারপরে 3 10 30, ঠিক আছে, 3 10 30। এরপর 4 দ্বারা 4 6 4 7 28, 4 8 32 হচ্ছে না, 5 6 30, 5 6 30। তারপরে 6, দেখো 5-এর পর এখানে 6 চলে এসছে, তার মানে আর কোনো সংখ্যা দ্বারা 30কে ভাগ করা যায় না, তাহলে 30-এর গুণনীয়ক হবে 1 2 3 5 6 10 15 30। তাহলে এখানে লিখে দিই 1 2 3 5 6 10 15 30, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক, ঠিক আছে। তাহলে একেবারে সহজ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। তাহলে দেখো এবার 4 নাম্বারটা, ঠিক আছে। তো বলছে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি, ঠিক আছে। তো মৌলিক গুণনীয়ক লিখতে হবে, এগুলোর আমাদেরকে মৌলিক গুণনীয়কগুলোকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা গত পর্বেও কিন্তু শিখেছিলাম, ঠিক আছে। তো দেখো আমি একটা করে দিলে তোমাদের মনে চলে আসবে, ঠিক আছে। তারপরেও সবগুলো সমাধান করবো আমরা। তো 1 নাম্বার দেখো আমাদের ছিল 1 নাম্বারে 10 আছে, এই যে 1 নাম্বারে 10 আছে, ঠিক আছে। 1 নাম্বারে 10, তো 10 এর মৌলিক গুণনীয়ক লেখা হলো, ঠিক আছে। তো আমরা 10 কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, তাই না। 10 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এই যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমে করেছিলাম যেটা যৌগিক সংখ্যা, সেটাকে আমরা বৃত্তাকার চিহ্ন দিয়েছিলাম, ঠিক আছে। এরপর আমরা ভেঙেছিলাম, তাই না। তাহলে 2, তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, তাহলে 5 2 10, তাহলে আমাদের প্রথমে বসবে 2, 2 যেহেতু মৌলিক সংখ্যা তাই আয়তাকার চিহ্ন। 5, 5ও আমাদের মৌলিক সংখ্যা, তাই আমরা এখানে আয়তাকার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 5 2 10 হয়। তাহলে এখানে দেখো 2ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, তাহলে আর কোনো ভাঙ্গা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, যে অতএব 10 এর মৌলিক সংখ্যা, 10 এর মৌলিক সংখ্যা সমান সমান 2 ও 5, ঠিক আছে। প্রত্যেকটারই এভাবে ভেঙে এভাবে লিখবো, ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বার, তো 2 নাম্বার আছে 12, তো এখানে লিখে দেবা যে 12 এর গুণনীয়ক লেখা হলো, মৌলিক গুণনীয়ক লেখা হলো। তাহলে এখন যদি আমরা 12কে ভাঙি, তাহলে 12 যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যাকে আমরা আয়তাকার বৃত্তাকার চিহ্ন দিই, তাহলে এখন ভাঙবো, তাই না। তাহলে 6 2 12 হয়, তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে ভাঙতে হবে। তাহলে 6 2 12, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে 6, তাই না, 6 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, তাই বৃত্তাকার চিহ্ন। তারপরে আবার 6কে যদি ভাঙি, তাহলে হচ্ছে 3 2 6, 3 2 6, 3ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা আছে কি, দেখো 2 2 3, তার মানে মৌলিক সংখ্যা আমরা এখানে লিখতে পারবো যে 12 এর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12 এর মৌলিক সংখ্যা, 12 এর মৌলিক সংখ্যা সমান সমান 2 আর 3, ঠিক আছে। 2 ও 3, এখানে 2টা 2 মিলে একটা নিতে হবে, ঠিক আছে। খালি বলেছে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো নিতে হবে। তাহলে 2 ও 3, ঠিক আছে, 2 ও 3। সেম ভাবে এখন তাহলে 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা দেখো 3 নাম্বার 15, 15 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, তাহলে আমরা এটাকে বৃত্তাকার চিহ্ন দেব। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, প্রথমে 2 দ্বারা ভাঙতে হবে, তো 2 দ্বারা ভাঙা যাবে না, তাহলে তারপরের সংখ্যা 3, 3 দ্বারা ভাঙলে 3 5 15, 3 5 15, 5ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন লিখতে পারি যে কি 15 এর মৌলিক সংখ্যা, 15 এর মৌলিক সংখ্যা 3 ও 5, 3 ও 5, 3 ও 5, ঠিক আছে। তাহলে 3 নাম্বার পর্যন্ত হলো, তাই না। তাহলে এবার দেখো 18, তাহলে 18ও যৌগিক সংখ্যা, তাহলে 18কে আমরা ভাঙবো। তাহলে 18কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে 2 দ্বারা ভাঙতে হবে, তাহলে 2 দ্বারা ভাঙলে আমাদের হবে 9 2 18, 9 2 18। তাহলে আবার 9কে ভাঙতে হবে, 9 যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে 9কে 2 দ্বারা ভাঙা যাবে না, তাহলে কি দিয়ে ভাঙতে হবে, 3 দ্বারা। তাহলে 3 তিরিককে 9 হবে, 3 তিরিককে 9। তাহলে এখানে আমরা পেলাম 2 3 3, তাহলে 2টা 3 মানে একটা 3 নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা 2 ও 3। তাহলে এখানে তোমরা লিখে দেবা যে কি 18 এর মৌলিক সংখ্যা হলো 2 ও 3, ঠিক আছে। সেম ভাবে 24, 24ও যৌগিক সংখ্যা, তাহলে 24কে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে 2 দ্বারা ভাঙতে হবে, তাহলে 2 দ্বারা ভাঙা যাবে, 12 2 24, তাই না। 12 যৌগিক সংখ্যা, 12 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, এখানে 9 আমাদের যৌগিক সংখ্যা ছিল, এখানে বৃত্তাকার চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে 24, 12 2 24, তাহলে আবার যদি 12কে ভাঙি, তাহলে 6 2 12, তাহলে 6 হচ্ছে যৌগিক সংখ্যা, 6কে চিহ্ন দিতে হবে। আবার 6কে ভাঙলে আমরা পাবো, তাহলে 3 2
ছয়, 3 দুগুণ 6, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি 2, 2, 2, 3, তার মানে আমাদের এখানে দেখো 3টা 2 এর ভিতরে একটা 2 নিতে হবে, তাহলে আর এখানে একটা 3, তাহলে একটা 2 ও 3, তাহলে 24 এর মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক গুণনীয়ক 24 এর মৌলিক গুণনীয়ক হলো 2 ও 3, তাই না? 2 ও 3, ঠিক আছে? সেম ভাবে এখন আমরা 6 নাম্বারটা করব। তো 6 নাম্বারও যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যাকে বৃত্তাকার গোল দিব, তারপরে যদি ভাঙি 2 দিয়ে ভাঙা যাবে, 2 মৌলিক সংখ্যা তাই ঘিরে দিলাম। আচ্ছা, তারপরে 14 দুগুণ 28, তার মানে তাহলে 14, 14কে আবার ভাঙতে হবে, 14কে ভাঙলে 2 দ্বারা যাবে, তাহলে 7 দুগুণ 14, 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাই এটাকে আয়তাকার চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কি 2 আর 7, তাহলে লিখতে হবে কি 28 এর মৌলিক সংখ্যা 2 ও 7, 2 ও 7, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে 4 পর্যন্ত সমাধান করা হলো, ঠিক আছে? এরপরের ভিডিওতে আমরা বাকি যে কয়টা অঙ্ক আছে সবগুলো সমাধান করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।